হ্যালো বন্ধুরা, কিভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্ট থেকে লোন নেবেন? আজকে আপনাদের সেই প্রচেষ্টা আমি শিখিয়ে দিব। আপনারা এবং ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখতে থাকুন। কিভাবে বিকাশ থেকে আপনারা লোন নিতে পারবেন। চলুন আমরা চলে যাই বিকাশ অ্যাপে। বিকাশ অ্যাপে ঢোকার পরে দেখতে পারছেন আপনাদেরকে আমি লোনে চলে গেলাম। লোনে চলে যাওয়ার পরে দেখাচ্ছে আমাকে লোন নিতে আগ্রহী হওয়ায় আপনাকে ধন্যবাদ। লোন পেতে আপনার বিকাশে অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন। ঠিক আছে, পেমেন্ট রাখতে বলতেছে এবং অ্যাড মানি করতে বলতেছে। বেশি বেশি আপনাদের টাকা ভরতে বলতেছে বা বেশি বেশি ব্যবহার করতে বলতেছে। যদি আপনাদের অ্যাকাউন্টে বেশি বেশি টাকা লেনদেন যদি বা অ্যাড মানি যদি না করেন, তাহলে আপনারা বিকাশ অ্যাকাউন্ট থেকে লোন পাবেন না। আপনারা যদি বেশি লেনদেন করেন, তাহলে আপনাদেরকে বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনারা লোন নিতে পারবেন। তাহলে বুঝবেন যে না, আপনি ঠিক গ্রাহক, তাদের লেনদেন ক্লিয়ার রাখতে পারবেন। অবশ্যই আপনারা বেশি বেশি লেনদেন করেন বিকাশ অ্যাপ থেকে, তাহলে আপনারা অবশ্যই বিকাশ থেকে লোন নিতে পারবেন। আর আগে যে কোনো মানুষের লোন দিত, এখন বিকাশ অ্যাপটি বাছাই করে করে লোন দিচ্ছে, যে বেশি লেনদেন করে তাকেই লোন দেওয়া হচ্ছে। আর যদি আপনার বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ থাকে, তাহলে আপনাকে লোন দেওয়া হবে না। আপনাদের বিকাশ অ্যাপ থেকে বেশি বেশি লেনদেন করতে হবে, ঠিক আছে? আর যদি এরকম ক্রস চিহ্ন থেকে থাকে, তাহলে আপনাদের অ্যাকাউন্টটি লেনদেন উপযোগী হবে না। এরকম ক্রস চিহ্ন যদি থাকে, আর যদি এরকম সবুজ চিহ্ন থেকে থাকে, তাহলে আপনাদের অ্যাকাউন্টটি লেনদেন যোগ্য হবে বা এখানে লেখাই থাকবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, একটি কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে? যদি থাকে তাহলে এরকম ক্রস চিহ্ন থাকবে লেনদেন না হলে, আর যদি লেনদেন হয় তাহলে সবুজ চিহ্ন থাকবে।